সকালবেলা তোদের কি বলেছিলাম? কি বলেছিলে বাবা? মনে করে দেখ। মনে করে তুমি বলো না বাবা। কি বলেছিলে তুমি ভুলে গেলে বাবা? আগে না, আমি ভুলিনি। আমি তো আর তোদের মতো আকাট আহম্মক নই। আকাট আহাম্মক এসব কথার মানে কি গো বাবা? আকাট মানে তোদের মাথা, আর আহম্মক মানে আমার মুন্ডু। ও আমাদের বেলা মুন্ডু আর তোমার বেলায় মাথা কেন বাবা? সে তফাৎটা যদি তোরা বুঝতি, আমার আর চিন্তা থাকতো না। যাই হোক, কি যেন বলছিলাম যদু? আমার আর চিন্তা থাকতো না। আহা, সে কথা নয়। প্রথমে যেন কি বলতে গিয়েছিলাম। ভুলে গেলে বাবা? তোরা থামবি? হ্যাঁ, কাল রাতে তোদের বলেছিলাম আজ সকাল সকাল চাষের কাজে যেতে। এই যা, একদম ভুলে গিয়েছিলাম বাবা। ওরে মধু, তোদের নিয়ে যে আমি কি করি। যা যা, এখন লাঙল চষতে যা। ভাই একসাথে চললে কোথায়? চাষের কাজে যাচ্ছি গো ঘটক কাকা। ও ঘটক কাকা, তুমি কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি তোমাদেরই ঘরে। দিনুদা ঘরে আছে তো? বাবা বাবা তো ঘরে নেই। ওমা, ঘরে নেই তো কোথায়? রান্না ঘরে আছে, আমাদের জন্য রান্না করছে। লাঙল চষতে যাচ্ছে তা বলদ কই? লাঙল দিবা কই? সে তুমি ভেবো না ঘটকা, বলদ আর লাঙল যত্ন করে ওই গোয়ালে রাখা আছে। হ্যাঁ, গোয়ালে? হ্যাঁ। লাঙল দেবে কি দিয়ে? ও মা, তাই তো। আই মধু, বলদ আনলি না? ওই শ্যাম তো আনতে পারতো। বাবা, সবই যদি আমি করি তোমরা কি করবে শুনি? সত্যি তোমরা ছেলে বটে, তবু তোমাদের বিয়ে তো দিতেই হবে। সেই প্রস্তাব নিয়ে দিনুদার কাছে যাচ্ছি এখন। চলো, আমরাও তোমার সঙ্গে যাবো। হ্যাঁ, চলো চলো। তুমি ঢুকবে সামনের দরজা আর আমরা পেছন দরজা। লাঙ্গল আর বলদ আনিনি জানলে বাবা খুব রাগ করবে যে। মা, এসব বুঝছি তো মাথায় খুব আছে। চলো যাওয়া যাক। দিনুদা, ও দিনুদা, ঘরে আছো? আরে কেষ্ট ঘটক যে, এসো ঘরে এসো। এই দামায় বসেই দুটো কথা বলি। বলো, কি বলবে? দিনুদা, তোমার তিন জোয়ান ছেলেকে নিয়ে কিছু ভাবলে? আরে ওদের নিয়েই তো আমার যত ভাবনা। কবে যে মানুষ হবে ওরা। ওদের নিয়ে কিছু ভেবো না, ওদের অমানুষ না, ওদের মানুষ করার দায়িত্ব আমার। এই লাঙল দিন, এই বলদ নিলাম। এবার বাবা সব ঠিক জেনে যাবে। আরে বলদগুলো এখানে, ওরা কি এখনো যায়নি চাষের কাজে? নিয়েছিল বলদ আর লাঙল নিতে ভুলে গিয়েছিল। দেখলে তুমি কাদের বিয়ে দিতে চাইছো? সেই দেরি করলি তোরা। হয়ে গেল। যাই হোক, আর কথা বাড়িয়ে কাজ নেই।
তাড়াতাড়ি যা। চল চল, চলো 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 চলো। তুমি কটা বলদ দেখছো কেষ্টা? আমি দেখছি 5টা, আমার 3টেকে নিয়ে। এই যে বলো না বিনু না, তুমি একটা কাজ করো, কদিন ওদের একা থাকতে দাও। আমি যাবো কোথায় বুড়ো বয়সে? কেন? বুড়ো হলে যেখানে যায় দিচ্ছে। বাহ বাহ ঘটক, মন্দ বলনি তো। আজ তাহলে চলি গো দিনুদা। আবার এসো, কাল ভোরে আমি তীর্থে যাব যদু। তা কখন ফিরে আসছো বাবা? কখন নয়, কবে বল। ফিরতে মাসখানেক লাগবে। সে কি? তবে রান্না করবে কে বাবা? আমরা খাবো কি বাবা? আমরা তাহলে কিভাবে থাকবো বাবা? 3টে কথা বলে যাচ্ছি, এক একটা কথা এক একজনের মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, তা থাকবে বাবা। থাক থাক, ওরা ঘুমিয়ে যাই, কদিন তীর্থ করে আসি। ঠাকুর ওদের একটু দেখো। আরে মধু, শ্যাম, বাবা কোথায় রে? বাবাকে তো দেখছি না। তাই তো দেখছি। যা, বাবা তাহলে সত্যি সত্যি ওই তীর্থ মামার বাড়িতে গেছে। আমাদের যেন কি বলে গেল। কি বলে গেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আমাকে বলেছে 1, মাঝ নদীর জল খাবে। আমাকে বলেছে 2, বলেছে মাছের মাথা খাবি। আমাকে বলেছে 3, জানো তো, 3 মাথার বুদ্ধি নিবি বলেছে। আমাদের মনে আছে রে, চলো চলো, তাহলে সেই মতো কাজ করি। যদুদা, তুমি বরঞ্চ যাও ওই মাঝ নদীর থেকে জল আনতে, আর আমি যাব মাছের মাথা আনতে। আর শ্যাম, তুই যা 3 মাথার বুদ্ধি নিতে। কিন্তু 3 মাথা পাবো কোথায়? 3 মাথাওয়ালা মানুষ তো কোনোদিন দেখিনি। 3 জন মিলেই খুঁজে রাখবো। বাবা যখন বলেছে খুঁজে পেতেই হবে। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। সব কাজ 3 জনে মিলেই করি। আগে চলো ওই মাঝ নদীর জল নিয়ে আসি। চলো। কলসিটা নিতে ভুলো না, জল আনবে কিসে? মধু, হ্যাঁ, মাঝ নদী কি এইটাকে বলে রে? তাই তো মনে হচ্ছে। আমার মনে হয় না আরো কিছুটা যেতে হবে যদুদা। ও, কি করে বললি তুই? এই যে এইদিকে তীর দেখা যাচ্ছে, ওদিকটায় তো কিছু দেখাই যাচ্ছে না গো। যদুদা, শ্যামের কিন্তু বুদ্ধি আছে। হ্যাঁ, চল আর একটু এগিয়ে চল। তাই চলো। এইবার কলসি ডুবিয়ে জল তুলবো। মধু, আমার টেনে ধর। ধরছি। আই শ্যাম, তুই আমায় টেনে ধর। হ্যাঁ দাদা, এই পড়ে গেলাম রে। এই যা, কলসিটা তো ডুবে গেল। এবার কি হবে? এত জায়গা থাকছে, কেন যে বাবা মাঝ নদীর জল খেতে বললো গো? কিন্তু জল কিন্তু খাওয়া হয়ে গেছে। যা নাতনি জুনি খেলাম। চল তাহলে এবার নদীর তীরে জেলেদের কাছ থেকে মাথা নেওয়া যাক। তাই চলো। 3টে মাছের মাথা দাও তো। শুধু মাথা দেওয়া যাবে না, গোটা নিতে হবে।
অত বড় মাছ তিনটে গোটা নিয়ে আমরা কি করব? তাহলে একটা না। একদিনে কত টাকা খরচ হয়ে গেল গো। এভাবে আর কতদিন চলবে যদুদা? তাই তো ভাবছি, মাথায় কিছুতেই কোনো বুদ্ধি আসছে না গো। বাবা কিন্তু বলেছিল 3 মাথার বুদ্ধি নিতে। আরে ওই 3 মাথাকে কোথায় পাবো এখন? কাউকে জিজ্ঞেস করলে হয় না? কেউ যদি হদিস দিতে পারে। ধারে কাছে তো কাউকে দেখছি না গো। আমি দেখেছি, ওই তো ওই যে গাছতলায় একজন বসে আছে। চলো চলো আমরা বরঞ্চ ওর কাছে যাই। হ্যাঁ, চল 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 চলো চলো চল। ও দাদু, দাদু শুনছেন? ভালো দাদা, বলছি 3 মাথাওয়ালা মানুষ কোথায় পাবো বলতে পারেন? 3 মাথাওয়ালা মানুষ ভগবান আছে জানি, কিন্তু মানুষ একটু খুলে না বললে বুদ্ধি কি করে বলো? বলছি, আমাদের বাবা 3টে কথা পালন করতে বলে ইচ্ছে গেছেন গো। ঠিক, এই 3টে কথা। 1, মাঝ নদীর জল খাবি। 2, মাছের মাথা খাবি। আর 3 নম্বর হচ্ছে 3 মাথার বুদ্ধি নিবি। এই ব্যাপার। তা তোমরা মাঝ নদীর জল খাইয়াছ তো? খেয়েছি মানে? জল খেয়ে এখনো পেট একেবারে ঢোল হয়ে আছে। ওই জল খেয়ে 3টে মাছ কিনে এখন ওই 3 মাথার খোঁজ করছি। তোমরা তোমাদের বাবার কথার মানে বুঝতে পারোনি তো। আসলে মাঝ নদীর জল খাওয়া মানে মধ্য পন্থা অবলম্বন করা। কোনো কিছুই খুব কম নয়, আবার খুব বেশিও নয়। এইভাবে মানিয়ে চললে তোমরা সুখী হবে, বুঝলে? বুঝেছি বুঝেছি, কিন্তু ওই মাছের মাথা কিন্তু কিভাবে দাদু? এই ধরো, এটা একটা বড় মাছের মাথা। তোমরা যে কেউ একাই এটা খেয়ে ফেলতে পারো। একটা মাথা থাকলে কি করবে? আমি বড় বলে আমি খাবো। 3 জনে হাত করে খাবে, না হয় এক দিন একজন খাবে, আর নয়তো 3 মাছ কিনবে। তাহলে সবাই মাছটা খেতে পারবে। এখানে মাছের মাথাটা মুখ্য নয়, মিলে নিচে থাকা চাই, মিলে নিচে বাঁচা চাই মুখ্য। আর দাদু ওই 3 মাথার বুদ্ধি? সে তোমার 3 জনের একমত হয়ে বুদ্ধি নেওয়াও হতে পারে, আবার আমার মতো বৃদ্ধের বুদ্ধিও হতে পারে। তা কি করে হয়? আপনার তো একটাই মাথা। এই দেখো না, 2টো হলো হাঁটুর মাথা, আর আমার মাথা কেমন এক জায়গায় আছে। লোকে বৃদ্ধ হলে এমন 3 মাথা হয়ে যায়, বুঝলে? বুঝলাম। এবার আমরা ঠিক বদলে যাব দাদু। এবার আমাদের সবার মাথা কাজ করবে। ধন্যবাদ ধন্যবাদ দাদু। এরপর তীর্থ থেকে ফিরে ছেলেদের সুমতি দেখে দীননাথ নিশ্চিন্ত হয়। ঘটকের কথা মতো দীননাথ 3টি বুদ্ধিমতী মেয়ের সঙ্গে 3 ছেলের বিয়ে দিয়ে সুখে স্বচ্ছন্দে জীবন যাপন করতে থাকে। আমার কথাটি ফুরলো ঝোপে গাছটি।
এবার তাহলে চুপ করে বসো, আমি আমার ঝুলি থেকে গল্প বার করি। শোনো, অনেক অনেক দিন আগের কথা। টোপাই নদীর ধারে তুঙ্গমতি গ্রামে বাস করত